চার ধরনের কুরবানির পশু জবাই করা কখনো জায়েজ নয়। এই পশু দ্বারা যদি কুরবানি দেন তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে না, কবুল হবে না। অনেক কুরবানি দাতা আছে কুরবানি পশু নির্বাচন করার ক্ষেত্রে সঠিক পদ্ধতিটা জানে না, বয়স এবং আনুমানিক শারীরিক অবস্থাও না জানার কারণে দৃশ্যমান কিছু দুষ্ত্রুটি যেগুলো আছে পশুর মধ্যে দেখা যায়, কিন্তু এই কুরবানিটা আপনি আদায় করতে পারবেন, জবাই করে গোশত খেতে পারবেন, কিন্তু এই কুরবানিটা আপনার আদায় হবে না, কবুলও হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে স্পষ্ট হাদিস আবু দাউদের বর্ণনা এসেছে। নবীজি বলেছেন, এই চার ধরনের দোষযুক্ত কোনো পশুর মধ্যে যদি পশু দিয়ে যদি আপনি কুরবানি দেন তাহলে আপনার কুরবানিটা আদায় হবে না। কুরবানি এটা শুধুমাত্র একটা যে পশু জবাই করে শুধু এমন একটা ইবাদত না, বরং এটা এমন একটা ইবাদত আল্লাহর পক্ষ থেকে, এর শেকড় রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগের সাথে, এবং এটা আনুগত্য এবং তাকওয়ার পরিচয় বহন করে। কোরআনের স্পষ্ট আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তাকওয়া দেখে, গোশত রক্ত এগুলো কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। এই জন্য কুরবানির পশু নির্বাচন করার ক্ষেত্রে বয়স ও শারীরিক অবস্থা যেভাবে বিবেচনা করবেন, যে দোষগুলো থাকলে পরে কুরবানি আপনি কখনো ক্রয় করবেন না, কুরবানি করার জন্য এই পশু ক্রয় করবেন না। আর এক নাম্বার হচ্ছে যে পশুর চোখ স্পষ্ট অন্ধ হয়। এ ব্যাপারে ফতোয়ার কেতাবে শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং শেখ সালেহ আল হোসাইমিন রাহিমাহুল্লাহ ওনারাও বলেছেন যে চোখ স্পষ্ট অন্ধ হয় এরকম যদি চোখের 1/3 কম, যদি কিছু কম দেখে এরকম যদি হয় তাহলে কুরবানি আদায় হয়ে যাবে। কিন্তু এমন যদি হয় 1/3 বেশি যদি সে না দেখে অন্ধ হয় তাহলে তার কুরবানি আদায় হবে না। 2 নাম্বার, যার অসুস্থতা স্পষ্ট, অর্থাৎ এমন অসুস্থ সে ঘোড়ায় ঘোড়ায় হাঁটে, কিংবা যেখানে কুরবানি করবে যেই জায়গায় নিয়ে, অর্থাৎ যেখানে জবাই করবে সেই জবের স্পটেও ওই পশুটা হেঁটে হেঁটে যেতে পারে না, এমন অসুস্থ যদি হয় তাহলে ওই পশু দ্বারা কুরবানি করলে আদায় হবে না। 3 নাম্বার, যার ঘোড়া ভাব স্পষ্ট, অর্থাৎ আপনি ভালো করে বুঝে নেন, এমন একটা পশু বাজার থেকে কিনে আনছেন, গরু কিনে আনছেন, ধরেন গরু কিনে আনার পর গরুর 4টা পা, এই 4টা পায়ের মধ্যে 3 পাশে মাটি দিয়ে, অর্থাৎ মাটিতে পাগুলো লাগিয়ে তারপর হাঁটে, কিন্তু এক পা এটা মাটিতে লাগেই না, অর্থাৎ এটা ওপর করে সে হাঁটে, তাহলে ফতুয়ার কেতাবে স্পষ্ট হাদিস, ফতুয়ার কেতাবে স্পষ্ট ফতুয়া হচ্ছে তাহলে এই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। কিন্তু এমন যদি হয় এক পা মাটিতে লাগে কিন্তু সামান্য খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, তাহলেও ফতুয়ার কেতাবে স্পষ্ট ফতুয়া হচ্ছে এটা দ্বারাও যদি কুরবানি দেন তবে আদায় হয়ে যাবে, তবে উত্তম হচ্ছে এটা দিয়ে না দেওয়াই ভালো। 4 নাম্বার হচ্ছে এত দুর্বল যে তার শরীরের মজ্জাও নেই, অর্থাৎ এত দুর্বল হয়ে গেছে। আপনি দেখবেন অনেক গরু আছে, এই গরুটার সাথে যদি আপনি অনেকক্ষণ এই গরুটাকে আপনি যদি রাগান্বিত করার চেষ্টাও করেন, এই গরুটাকে ধরেন, তারপরে এর উপর দিয়ে উঠা বসা করেন, অনেক কিছু করেন, কিন্তু দেখা যায় গরুটা তেমন কোনো রিয়েক্ট করে না। এমন যদি হয় যে শরীরে একেবারে অসুস্থ, কোনো এনার্জি নেই, অর্থাৎ কোনো বুধ নেই, যদি অজ্ঞান থাকে, এরকম থাকে, এবং সেই স্পটে যেখানে জবাই করবে সেখানে হেঁটেও যেতে না পারে, তাহলে এই পশু দ্বারা কখনো কুরবানি করলে আপনার কুরবানিটা আদায় হবে না। এবং পশু ক্রয় করার ক্ষেত্রে তার বয়স অবশ্যই, যদি গরু হয় তাহলে 2 বছর, ওট যদি হয় তাহলে 5 বছর, ছাগল যদি হয় তাহলে 1 বছর, আর ভেড়া যদি হয় 1 বছর অবশ্যই হতে হবে। কিন্তু এমন ভেড়া যদি হয় যে তার শরীর মোটা হয়ে গেছে, মোটা তাজা হয়ে গেছে, যদি এটা দেখতে দেখা যায় যে 1 বছরের কোনো ছাগল কিংবা ভেড়ার সাথে রাখলে পরে বোঝা যায় যে 1 বছরের প্রাণীর মতো বোঝা যায়, তাহলে ওই ভেড়াটা আপনি 6 মাসেও আপনি দিয়ে দিতে পারবেন। যদি শারীরিক গঠন এটা যদি স্বাস্থ্য বেশি হয়, যেটা 1 বছরের মধ্যে দেখা যায়, তাহলে এই ভেড়াটা 6 মাস হলে পরেও আপনি কুরবানিটা আদায় করে দিতে পারবেন। অবশ্যই কুরবানির করার ক্ষেত্রে, আপনি পশু ক্রয় করার ক্ষেত্রে, পশু নির্বাচন করার ক্ষেত্রে কোনো দোষযুক্ত এবং কোনো অসুস্থ পশু দিয়ে আপনি কুরবানি কখনো আদায় করতে পারবেন না। এটাই স্পষ্ট ফতোয়া এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এজন্য আল্লাহ তাআলা আমাদের কুরবানিটা যেন কবুল করেন। আমাদের কুরবানি করার ক্ষেত্রে আল্লাহ তাআলা যেন আমাদের আত্মিক যে আত্মত্যাগের যে বিসর্জনের প্রতীকী হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সান্নিধ্য পাওয়ার জন্য আমরা যে কুরবানি দিব, এই কুরবানিটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়, গোজামিল মুক্ত হয়। আল্লাহ তাআলা আরশে আজিমে যে সাথে সাথে যেন কুরবানিটা নক করে, এটা মাকবুল একটা কুরবানির সওয়াব যেন আল্লাহ তাআলা আমাদের আমল নামে পৌঁছায় দেয়, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।